হ্যালো ভিউয়ার্স, নাফিজার স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি মিতু মনে বলছি। আপনাদের ভালো লাগার মতো ছোট্ট পরিসরে একটা ছোট গল্প নিয়ে হাজির হয়েছি। আপনারা অবশ্যই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই নোটিফিকেশন অন করে দিবেন, কারণ আমরা যখন নতুন নতুন গল্প আপলোড দিব সেটা যেন অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যায়। সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ অনেক, আমাকে ছেড়ে দে। আমার খুব কষ্ট হচ্ছে। আমি আর পারছি না। ইরার কোনো কথাই অনেক শুনল না। জোর করে ইরাকে ধর্ষণ করলো। তারপর ইরার ওপর থেকে উঠে দাঁড়ালো। জানিস অনেক, তোর মতো জানোয়ার এতদিন আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ভাবতেও আমার গা ঘিনঘিন করছে। আমার সাথে এরকম ঘটনা ঘটার আগে আমার মৃত্যু হলো না কেন? ইরার কান্না যেন অনেকের বুকে ছুরির আঘাতের মতো লাগে। সে তো ইচ্ছে করে এমনটা করতে চায়নি। কত করে বলেছিলাম ইরাকে, আমি তোকে ভালোবাসি, প্লিজ আমায় ছেড়ে অন্য কারোর হওয়ার কল্পনাও করিস না। কিন্তু ইরা ঠিকই অন্য কারোর হওয়ার চেষ্টা চালায়। তাই তো আজকের এই দুর্ঘটনা। কেঁদো না প্লিজ, তোমায় কত করে বলেছি আমায় ছেড়ে যেও না। আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করো, তবুও তুমি আমার কোনো কথায় পাত্তা দিলে না। তুই আমার সব কিছু কেড়ে নিয়ে এখন ন্যাকা সাজস, তাই না? তোকে কতবার বলেছিলাম তোর প্রতি আমার কোনো ফিলিংস নেই। আর তোকে তো সব সময় বন্ধুর মতো ভেবেছি, এর বাহিরে আর কিছুই না। তা জানা সত্ত্বেও এমন করলি কেন তুই? এখন সমাজে কোন মুখ নিয়ে বাঁচবো? ইরা যেন কান্না আর থামছে না। কোনোভাবে বিশ্বাস করতে পারছে না তার সাথে এরকম কিছু ঘটেছে। সরি, বিশ্বাস কর ইরা, আমি ওরকম কিছু করতে চাইনি। তোকে হারানোর ভয়ে আমি অন্ধ হয়ে গেছিলাম, তাই তো আমায় হিংস্র হতে হলো। আর সমাজ কিছু বলবে না, কারণ আজ থেকে তুই আমার অনিক চৌধুরীর বউ হয়ে বাঁচবি। অনিকও কাঁদছে, আর কাঁদবেই না বা কেন? সেই ক্লাস 7 থেকে ওদের ফ্রেন্ডশিপ কখনো কাঁদতে দেয়নি ইরাকে। ধীরে ধীরে স্কুল, কলেজ, ভার্সিটি সবকিছুই শেষ করে দুজন। এর ভেতরে কতবার অনেক ওর মনের কথা ইরাকে বলেছে, কাজকর্মে বুঝিয়েছে, কিন্তু আমার কোনো কথাই ইরা পাত্তা দিত না। আর আজ ইরা বিয়ে করতে বসেছে, যা ইরার অজান্তেই হচ্ছে। অথচ অনেক এই ওয়ার্ল্ডে নামকরা বিজনেসম্যান হয়ে সবার কাছে পরিচিত। দেখ ইরা, তোর চোখের পানি আমার বুকের সব কিছু দুমড়ে মুচড়ে দিচ্ছে, তাই প্লিজ কান্না করিস না। তুই তোর এই নষ্ট মুখে আমার নাম আর নিবি না। তোকে কত ভালো বন্ধু ভাবতাম, আর তুই আজ আমায় সমাজের সবার নিকট ধর্ষিতা বানিয়ে দিলি। সরি, তোকে বাজে শব্দে ডাকার কোনো ওয়েই আমি রাখবো না। আজকের মধ্যে তোকে বিয়ে করে খুব সুখে রাখবো, দেখিস। অনেকের কথা শুনে ইরার মাথায় যেন আগুন জ্বলছে। হাত মুঠো করে শক্তভাবে অনেকের বুকে পিঠে কিল ঘুষি দিয়েই যাচ্ছে। তোর মতো পশুকে আমি বিয়ে করব? প্রশ্নই আসে না। তোর মতো কুত্তাকে বিয়ে করার চেয়ে আমার মরে যাওয়া আমার জন্য ভালো হবে। এই, এভাবে বলো কেন? তুমি মরে গেলে আমি বাঁচবো কি করে? ধুর, তোর মতো জানোয়ারের সাথে কথা বলাই বিটা। আমায় বাসায় দিয়ে আয়। তাছাড়া যদি মনে করিস তোর চাহিদা এখনও মেটেনি, তাহলে আমায় যত সময় ভালো লাগে ভোগ করে নে। আমি তোকে কিছুই বলবো না। তুমি আমায় এতটা খারাপ ভেবো না। তাই নাকি? এই যে কিছুটা সময় আগে আমার সব কিছু কেড়ে নিলি, আর এখন বলছিস ওরকম বলো না। এমন বলিস কেন? তুই একটিবার ভেবে দেখ, তোর সাথে এমন করার শুধু একটাই কারণ খুঁজে পাবি, আর সেটা হলো আমি তোকে বড্ড বেশি ভালোবাসি। তোকে হারানোর ভয়ে এটা করেছি। তুই আমার এত বড় ক্ষতি করলি শুধু তোর সুখের জন্য। আমায় এমনভাবে ধর্ষণ করলি যার ফলে আমায় মরতে হবে। কে বলেছে তোকে মরতে হবে? এই যে আমার বুকের উপরে যেভাবে মাথা রেখে আছিস, ঠিক সেভাবে আজীবন রাখবো, দেখিস। আর তোকে কতবার না বললাম ওই বাজে শব্দটা মুখেও নিবি না। মানি তো আমি অপরাধ করেছি, কিন্তু তা তো শুধু তোকে পাওয়ার জন্য। তুই যদি তোর মুখে আরেকবার ভালোবাসি বলিস তাহলে আমি নিজেকে এখানেই শেষ করে দিব। না না,
তুই এমনটা করিস না। আমি তোকে ছেড়ে দিয়েছি। এখন লক্ষ্মী মেয়ের মতো বেনারসি পরে তৈরি হয়ে নে, আমরা বিয়ে করব। নো চান্স। তোকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া আমার জন্য ভালো হবে। এমন করিস না ইরা, এমনিতে তোকে হারিয়ে ফেলার ভয়টা অনেক তীব্র। তোর কি চাহিদা পূরণ হয়েছে, নাকি আমায় এখনো খালি গা নিয়ে পড়ে থাকতে হবে? না না, তুই বেনারসিটা পরে নে, তোকে আর কষ্ট করতে হবে না। এই নে, শাড়িটা পরিয়ে দে। তোর পুরুষত্বের জন্য হাত পা ব্যথা করছে, নড়তে পারছি না ঠিক মতো। ইরার কাছ থেকে শাড়ি জুয়েলারি নিয়ে পরম যত্নে পরিয়ে দিল অনেক। তারপর ইরাকে নিয়ে কাজী অফিসে যায়। সাইনবোর্ড দেখে ইরা কোনো রিয়াক্ট করেনি। সে আগে কিছু আঁচ করতে পেরেছিল, এরকম কিছু হবে, তবুও নিজেকে শক্ত করে রাখে। মনে মনে প্রতিজ্ঞা করে এর ফল সে নিবেই। দেখতে দেখতে বিয়ের সকল কাজ শেষ হয়, কিন্তু ইরা কোনো রিয়াকশন করেনি। ওর হাবভাব দেখে যে কেউ ভাববে যে নিজে থেকেই সবকিছু করেছে, কিন্তু কেউ তার ভেতরে কি চলছে তা দেখতে পায় না। তারপর বিয়ে করে অনেক ইরাকে তার বাসায় নিয়ে আসে। ভেতরে নিয়ে চল, এমনিতেই হয়তো শেষ দেখা দেখবি। কি বলিস তুই? শেষ দেখা মানে কি? তোর কুকর্মের ফলে আমায় বাঁচতে দিলি না। আজ যে করেই হোক আমি সুইসাইড করব। হ্যালো ভিউয়ার, আজকে প্রথম সিজন শেষ। দ্বিতীয় সিজন নিয়ে খুব তাড়াতাড়ি ফিরব। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আরও সুন্দর গল্প দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, গল্পটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।